প্রচলনে এগিয়ে আসতে এছাড়াও আমি অনুরোধ জানাচ্ছি রেফারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাননীয় প্রধান হেমব্রম মহাশয়কে এগিয়ে আসতে প্রদীপ প্রজ্বলনের জন্য। এছাড়াও ক্লাবের সদস্য যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য এগিয়ে আসতে। মোদক এবং তপু সূত্রধর গেম সেক্রেটারি ওনারা সংবর্ধনা জ্ঞাপন করছেন শ্রী কৃষ্ণ দাস মহাশয়কে। আমি সবাইকে আন্তরিক ভক্তি শ্রদ্ধা সালাম জোহার জানাই। আজকের দিনটা হচ্ছে আনন্দের দিন, আজকের দিনটা হচ্ছে গান শোনার দিন, আজকের দিনটা হচ্ছে নাচ দেখার দিন। এই আনন্দের দিনে যাতে বাড়ির পরিবারের লোক কোনোরকম ভাবে কষ্ট না পায়, তার জন্য আমি সকলের কাছেই অনুরোধ করব, নিয়ম শৃঙ্খলা বজায় এমন কিছু আমরা না করি যার ফলে বাড়ির লোকের মধ্যে মনের মধ্যে কষ্ট যাতে না হয়। যে কোনো ভাষার গান, যে কোনো ভাষার গান, বাংলা হতে পারে, রাজবংশী হতে পারে, সেটা হিন্দি হতে পারে, সেটা ভোজপুরি হতে পারে, আসামিজ হতে পারে, যে কোনো ভাষার গান ভালো। যে কোনো গান থেকে আমরা জ্ঞান পাই, গান থেকে আমরা আনন্দ পাই। কিন্তু গান শুনতে শুনতে এমন আমরা না হয়ে উঠি যে আমাদের সময়, আমাদের যে আমরা উচ্ছৃঙ্খল হয়ে যদি উঠি, আমাদের সীমানার অতিক্রম যদি আমরা করি, তাহলে সেটা কিন্তু অন্য কারো ক্ষতির কারণ হতে পারে। খারাপ লাগে খুব। আমাদের বাবা মারা যখন বেশি পড়াশোনা ছিল না, তার বাবা মারা যখন আরো পড়াশোনা ছিল না, তাদের মধ্যে কিন্তু জ্ঞান ছিল। এটা কি শিক্ষার নমুনা? এটা কি শিক্ষা বলে? যে শিক্ষা মানুষকে রাস্তা দেখায় না, যে শিক্ষা মানুষকে উন্নত করে না, যে শিক্ষা মানুষকে দিক দেখায় না, যে শিক্ষা সম্মান দিতে জানে না, যে শিক্ষা বাবা মার মুখে হাসি ফুটায় না, সেটাকে কি শিক্ষা বলবো? আজ আমরা কিন্তু এটা নিয়ে ব্যস্ত। মোবাইল অবশ্যই ভালো জিনিস, কিন্তু মোবাইলের খারাপ দিক কখনোই ভালো নয়। আমি সবার কাছে, তোমরা এখানে বেশিরভাগ যারা সামনে আছে, বেশিরভাগ বয়সে ছোট হবে, বেশিরভাগ। আমি একটা কথাই বলবো, শিক্ষিত উন্নত হও, শিক্ষিত ভালো হও। শিক্ষা মানে চাকরি নয়, শিক্ষা মানে বেশি টাকা রোজগার নয়, শিক্ষা মানে জানা, শিক্ষা মানে চলার পথে সাথী, শিক্ষা মানে আমার চলার হাতিয়ার, শিক্ষা মানে আমার ধ্বংসের পথ নয়। এরকম অনুষ্ঠান অবশ্যই আমরা আসব, সেখানে আমাদের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এখন গান শুনতে গিয়ে যদি আমি সেখানে মদ্যপান করি, আমি যদি উচ্ছৃঙ্খলভাবে ওখানে নাচি, তারপরে যদি আমি উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাই, আর সেই গাড়ি চালার ফলে পাহাড়পুরের দুইজন, একজন সঙ্গে সঙ্গে স্পট ডেড, একজন পরবর্তীতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এটা কিন্তু শোভনীয় নয়। যেদিন তোমরা গার্জিয়ান হবা, যেদিন তোমাদেরকে কেউ বাবা মা করে ডাকবে, সেদিন বুঝতে পারবা সন্তানের ব্যথা কত, সন্তানের জ্বালা কত, সন্তানের মায়া কত। আমি কচিকাচাদের বলবো, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে, বড়দের কথা শুনতে হবে, ভালো শিক্ষা অর্জন করতে হবে, ভালো জিনিসটাকে নিতে হবে। যে জাতি, যে দেশ, যে জায়গা যত শিক্ষিত হবে তত উন্নত হবে, কিন্তু উন্নত মানের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। বাজে জিনিস কখনো মানুষের উপকার করতে পারে না, বাজে জিনিস কখনো কোনো পরিবারকে শক্তিশালী করতে পারে না, বাজে শিক্ষা কখনো আমাদের ঐক্য আনতে পারে না। তাই শিক্ষা আমরা নিব সঠিক, আমরা আমাদের আচরণ, ব্যবহার, আচার, চলা ফেরা অত্যন্ত ভালো হওয়া চাই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি ভক্তি, ছোটদের প্রতি ভালোবাসা, সমবয়সীদের প্রতি বন্ধুত্বমূলক সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে। সকলেই ভালোভাবে অনুষ্ঠান শেষ করে যেন সবাই ভালো করে বাড়ি ফিরতে পারে, তার ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা সন্তান যেন সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারে। নমস্কার, ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অসংখ্য